লোকাল এসইওতে তিনটা জিনিস সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়, তিনটা জিনিস। এবং এই তিনটার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রক্সিমিটি। এটা হচ্ছে মানে সবচেয়ে ফরমোস্ট একটা ফ্যাক্টর, র্যাঙ্কিং ফ্যাক্টর গুগলের। প্রক্সিমিটিটা কি? প্রক্সিমিটি হচ্ছে গুগল মোস্ট নিয়ারেস্ট বিজনেসকে আপনার সামনে নিয়ে আসবে, মোস্ট নিয়ারেস্ট বিজনেস। সো ধরেন আমি যেমন সার্চ দিচ্ছি যে লয়ার, সো আমি গুগলে সার্চ করলাম লয়ার, লয়ার, অথবা আমি গুগল ম্যাপসে যে সার্চ করলাম লয়ার, আমার নিয়ারেস্ট যে লয়ারের অফিস আছে সেটা আমার সামনে নিয়ে আসার একটা সুযোগ হয়েছে, কারণ গুগল প্রক্সিমিটিকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। সো র্যাঙ্কিং ফ্যাক্টরের, এবং এটা তো আর আপনার কিছু করার নাই, এটা তো আপনি কিছু করতে পারবেন না। আপনার অফিস হচ্ছে ধানমন্ডিতে, বাট আপনি মিরপুরে র্যাঙ্ক করতে চাচ্ছেন, সেটা তো আপনি তাহলে প্রক্সিমিটি থেকে আপনি হেরে গেলেন। বাট এই পুরো জিনিসটা ম্যানুপুলেট করা যায়, এই পুরো জিনিসটা ম্যানুপুলেট করা যায় লোকাল এসইওতে। যে আপনার অফিস হয়তো ধানমন্ডিতে, বাট আপনি মহাখালীতে র্যাঙ্ক করতে চাচ্ছেন, আপনি মিরপুরে র্যাঙ্ক করতে চাচ্ছেন, সেটা ম্যানুপুলেট করা যায়। সো প্রক্সিমিটি ম্যানুপুলেট হয়। ওকে। এবং উপরের দুইটা, এই দুইটা নর্মালি সব এসইওর জন্য হয়ে থাকে আর কি, রিলেভেন্সি এবং প্রমিনেন্স। রিলেভেন্সি কি? রিলেভেন্সি হচ্ছে আপনি যে কিওয়ার্ড দিয়ে কাজ করতেছেন সেই কিওয়ার্ড গুলো আপনার কোথায় কোথায় আছে, আপনার গুগল ম্যাপস এর র্যাঙ্কিং এ আছে, আপনার ওয়েবসাইটে আছে, আপনার ব্যাকলিংকে আছে, এভরিহোয়ার, যেখানে যেখানে আছে। তার মানে আপনার কনটেক্সট অনুযায়ী আপনি যে আর্টিকেলটা লিখতেছেন এবং কিওয়ার্ডটা লিখতেছেন সেই কনটেক্সট অনুযায়ী সেগুলোর জন্য খুব ভালো মতো মিশে যাচ্ছে, মিলে যাচ্ছে, ব্লেন্ডেড হয়ে যাচ্ছে। তার মানে রিলেভেন্সি মেনটেন হচ্ছে, এবং সেটা লোকাল এসইও সবচেয়ে বেশি, মানে সেকেন্ড মোস্ট, এটা সবচেয়ে বেশি না, সেকেন্ডলি প্রাধান্য। এবং থার্ড ওয়ান যেটা প্রমিনেন্স, আমি বেসিক্যালি নাম্বারিংটা ভুল করে ফেলছি। প্রথমে প্রক্সিমিটি হবে, তারপর রিলেভেন্সি, তারপর প্রমিনেন্স হবে। প্রমিনেন্স হচ্ছে অথরিটি। একটা বিজনেসের অথরিটি কি? একটা বিজনেসের অথরিটি হচ্ছে সে কতগুলো রিভিউ পাইছে, সেটা তার অথরিটি। একটা বিজনেস কতগুলো পিআর ম্যানেজ করতে পারছে, সেটা তার অথরিটি। একটা বিজনেস কতগুলো বিজনেস ডিরেক্টরিতে লিস্টেড হতে পারছে, সেটা তার অথরিটি। একটা বিজনেসের ডেটা কোন কোন হোয়াইট পেজ অথবা আপনার ইয়েলো পেজ অথবা এই টাইপের, মানে বিজনেস ডিরেক্টরি না, এগুলো এগুলো হচ্ছে আপনার ডাটা অ্যাগ্রিগেটরে লিস্টেড করা হয়েছে, সেটা হচ্ছে অথরিটি। কোন কোন পত্রিকাতে তার নাম আসছে, সেটা তার অথরিটি। কতগুলো সোশ্যাল মিডিয়া আছে এবং সেগুলো কতটা অ্যাক্টিভ, কতটা পাওয়ারফুল, সেগুলো তার অথরিটি। সো তিনটা জিনিস, এবং পুরো লোকাল এসইও ইন্ডাস্ট্রি এই তিনটা টপিকের উপরে আসলে দাঁড়ায় আছে: প্রমিনেন্সি, প্রক্সিমিটি, রিলেভেন্সি। যদি নাম্বারিং করতে বলেন, সবচেয়ে বেশি প্রাধান্য পায় প্রক্সিমিটি, কারণ গুগল বেস্ট রেজাল্ট দিতে চায়। বেস্ট রেজাল্ট কি? আমি কফি খেতে চাই, সো কফি আমি নিয়ারেস্ট স্টোর থেকে পেতে চাই, আমি 5 মাইল ড্রাইভ করে কফি খেতে চাই না। সো এই জন্য গুগল কি করে? নিয়ারেস্টটাকে বেশি প্রাধান্য দেয়। সো এখানে তো আপনার কিছু করার নাই, বাট আপনি এটা ম্যানিপুলেট করতে পারেন। কিছু কিছু বিজনেসের জন্য ম্যানিপুলেট করে লাভও হয় না, যেমন কফি শপ ম্যানিপুলেট করে কোনো লাভ হয় না, কারণ সবাই নিয়ারেস্ট স্টোর। গ্রোসারি স্টোর ম্যানিপুলেট করে কোনো লাভ হয় না, কারণ সবসময় মানুষ তার নিয়ারেস্ট স্টোর থেকেই নিবে। বাট কোনো কোনো কনসালটেন্ট, যেমন ডেন্টিস্ট, কোনো কোনো লয়ার, রাইট, কোনো পেডিশিয়ান, তো এদের এদের র্যাঙ্ক করে লাভ আছে। কারণটা কি? যদি আপনার ওই ব্যক্তি, বিজনেস ওনার যদি অনেক হাই কোয়ালিফাইড হয়, তার অনেক ডিগ্রি আছে, তার প্রচুর রিভিউ আছে, তার প্রচুর পিয়ার আছে, এবং সে কোনোভাবেই ধরেন যদি র্যাঙ্ক না করতে পারে, তাহলে তো মানুষের কাছে বুঝতে পারতেছে না। বাট তার অফিস ধানমন্ডি, সে মিরপুরে র্যাঙ্ক করে বসে আছে এবং মানুষ দেখতেছে, ও মাই গুডনেস, ওনার জিএমবি তে এত রিভিউ, ওনার এত পজিটিভ রেটিংস, আমি তো মিরপুর থেকে ধানমন্ডিতেই যাব। আমার পাশে যারা আছে, আমার পাশেই আছে, কিন্তু তারা আমার সলিউশন দিতে পারবে না। সো ব্যাপারটা দেখতে পাচ্ছেন যে প্রক্সিমিটি এটা ইম্পর্টেন্ট, বাট এটা ম্যানুপুলেট করা যায়। ধানমন্ডি রেজাল্ট মিরপুরে র্যাঙ্ক করতেছে, ম্যানুপুলেট করা হয়েছে। কিছু কিছু বিজনেসের জন্য এটা র্যাঙ্ক করে লাভ হয় না,
যেমন গ্রোসারি স্টোর এক্সাম্পল দিচ্ছি, কারণ মানুষ নিয়ারেস্ট স্টোর থেকেই শপিংটা করবে, বাট কিছু কিছু ক্ষেত্রে আপনি দূরের থেকেও রেজাল্ট নিয়ে আসবেন। যেমন ধরেন প্লাম্বার, ক্লিনিং, এটা কি প্রবলেম? এরা যদি র্যাঙ্ক করতে পারে, এ তো একজন ইউজার কি দেখবে নর্মালি? রিভিউ দেখবে, রেটিংস দেখবে, সেই রিভিউ রেটিংস এর বিজনেসে যে কমেন্ট দেখবে, পোস্ট দেখবে, যদি আরো বেশি ডিপ রিসার্চ করে ওই ব্র্যান্ড নেম দিয়ে সার্চ করবে, দেখবে ওয়েবসাইট আছে কিনা, সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটি গুলো হচ্ছে কিনা, তার কোনো পিয়ার অ্যাক্টিভিটিস আছে কিনা। মজার ব্যাপারটা দেখছেন? সো লোকাল এসইও এইভাবেই চলতেছে মার্কেটে, এবং এই তিনটা জিনিসের উপর জিনিসটা দাঁড়ায়।